আমার নবীর একজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামান, কি নাম? হুযায়ফাতুল ইয়ামান। ইনি একদিন ওনার আম্মাজানকে বলতেছেন যে আম্মাজান আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু নবীর খেদমতে যাব। দেখেন এখানে শিক্ষা, মা বাবার খেদমত এটাকে কত গুরুত্ব দিয়েছেন। মা বাবার অনুমতি নিয়ে আসতেছেন যে নবীর খেদমতে, তাহলে আমাদেরকে মা বাবার সেবা যত্ন করতে হবে কিনা? জি, মা বাবার অনুমতি নিতে হবে কিনা? এত মা বাবারও নামাতে বিয়ে করে ফেলার হইব না? দুনিয়ার জীবনত খায়ের বরকত হইব না? খায়ের বরকত নইব, শান্তি নইব। আমার জীবনে আমি দেখেছি যারা এভাবে মা বাবাকে ডিনাই করে, মা বাবার অবাধ্য হয়ে যারা বিবাহ শাদী করে ফেলেছে, মা বাবা দিয়ে লেখাপড়া দিতে গিয়ে কিন্তু কোর্ট মেরিস আছে না, বরবাদ, শান্তি জীবনত নাই। সেদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিয়ে করি মাই ভাগ্য করো তাই জন্য ফারুক আজম হদ দেবে সারি দাও, এবারে কি রো তালাক দই দাও, মিশকাত শরীফে হাদিস আছে। ফারুক আজমের বেটার নবীর দরবার হাজির, ইয়া রাসূলুল্লাহ আইকু মাই ফুয়া বিয়ে করছি, এবার বর পছন্দ মাই ফুয়া না, আর বাবা হদ দেবে সারি দিতাম, এবারে তালাক দিয়ে দিতাম। আল্লাহ নবী হয়তো তোমার বাবা যেতে হ সারি দাও, তালাক দিয়ে দাও এবারে, যেহেতু তোমার বাবা এবারে পছন্দ ন করে। মা বাপ জিন্দি রাজি, খুশি খুদা ইন্দি রাজি, ইয়ান দিয়ে খায়ের বরকত, ইয়ান দিয়ে শান্তি, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের ছেলেদেরকে মা বাবার বাধ্যগত অনুগত থাকার তৌফিক দান করুক। তো হুযায়ফাতুল ইয়ামান আম্মা জানকে বলতেছেন যে মা আমাকে একটু অনুমতি দাও, আমি নবীর দরবারে যাব। বাবা কি জন্য যাবে? বলে যে আমি গিয়ে নবীর কাছে আমার জীবনের গুনাহ ক্ষমা চাইব। নবীকে বলবো যে আপনি আমার পক্ষে সুপারিশ করেন, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন আমার নবীর দরবারে যাবার নির্দেশ কে দিয়েছেন? যে আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে চতুর্থ পারায় নাকি পঞ্চম পারায় আছে মনে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ সাগরে হাবুডুবু খাবে, কোথাও যখন আশ্রয় মেলবে না, তখন তারা যদি নবী আপনার দরবারে হাজির হয়ে যায়, জাউকা হাত দরবারে যাইতে হদ খোদায় নবীর দরবারত। তখন হুযায়ফাতুল ইয়ামান যখন এই কথা বললেন, আম্মাজান বললেন বাবা তুমি যাও, তোমার গুনাহ ক্ষমার জন্য বলবে, ক্ষমা চাওয়ার জন্য বলবে, সাথে আমার গুনাহগুলোও ক্ষমা চাওয়ার জন্য নবীকে একটু বলবে। হুযায়ফাতুল ইয়ামান আসলেন, দূরের পথ সফর করে আসছেন, আস্তে আস্তে মাগরিবের জামাত শুরু হয়ে গেছে। মদিনায় পাকে আসছেন যে মসজিদে নবীতে তখন কি চলতেছে? আমার নবী ইমামতের জায়গায়, সাহাবায়ে কিরাম আমার নবীর পিছনে জামাত পড়তেছেন। বরকত সুবহানাল্লাহ, কেমন সৌভাগ্যবান, ইমামুল আম্বিয়ার পিছনে নামাজ আদায় করতেছেন যে। তো উনি লাস্টে আসছেন, লাস্ট কাতারে জায়গা পেয়েছেন, শেষ কাতারে। মাগরিব নামাজ শেষ হয়েছে, আল্লাহ নবী নওয়াফিল ইত্যাদি আদায় করে তাসবিহ তাহলিল পড়ার মধ্যে রয়ে গেলেন, এশারের টাইম হয়ে গেছে। নবী যেহেতু উঠেন নাই, কোনো সাহাবীও উঠেন নাই, সবাই বসা আপন আপন জায়গায়। এশারের আজান হয়েছে, জামাত হয়েছে, এবার আল্লাহ নবী উঠে সোজা হুজরা শরীফে চলে যাচ্ছেন। কোথায় চলে যাচ্ছেন? হুযায়ফাতুল ইয়ামান আসছেন, নবীর সাথে দেখা ফেস টু ফেস হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কিছু বলার সুযোগও হয় নাই। নবী যখন হুজরা শরীফে রওনা দিয়েছেন, উনি পিছনে পিছনে চলতেছেন যে যদি সুযোগ হয় একটু করে বলবো কি জন্য আসছে। তখন আল্লাহ নবী ওনাকে বলতেছেন যে আমার পিছনে যে আসছো আনতা হুযায়ফা, আমার পিছনে আসতেছো যে তুমি কি হুযায়ফা নাকি? গাফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, আল্লাহ তোমাকেও ক্ষমা করুক, তোমার মাকেও ক্ষমা করে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, মদিনা জিন্দাবাদ, তাসনা জুলুস ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। নবী কি বলে দিলেন? গাফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, আল্লাহ তোমাকেও ক্ষমা করে দাও, তোমার মাকেও ক্ষমা করুক। এবার বলো কি জন্য আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ বলা তো দরকার হয় না, বলার আগেই তো দিয়ে দিয়েছেন, চাইতে হয় না, চাওয়ার আগে পেয়ে গেছি নবী। এই নবী আমাদের নবী।